নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং। আজ আমি বানাতে চলেছি দোকানের মতো ল্যাংচা, যা তৈরি করতে গেলে অনেক সময় ল্যাংচার গাগুলো ফেটে যায় বা ভেঙে যায় আর সঠিকভাবে তৈরি করা যায় না বা হয় না। আমার সবকটি টিপস এই ভিডিওর মধ্যে থাকবে, স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আমি কিভাবে ল্যাংচাটা বানাচ্ছি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। দেখো, আমি এখানে 500 ml মতন দুধ নিয়েছি। আর দুধটা যদি একটু ক্রিম হয় তাহলে বেশি ভালো হয়, কেননা ওর ছানাটা বেশি ভালো করে পাওয়া যাবে সেই জন্য। আর দেখো, আধখানা আমি লেবু নিয়েছি। আর দুধটাকে আমি জাল দেওয়ার পর এই লেবুটাকে কেটে রসটা পুরো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে লেবুর রসের দিয়ে আমি কিন্তু দুধটা কাটবো, ছানাটা তৈরি করব। আর দুধটায় আমি কোনো ভিনিগার বা কোনো কিছু দিচ্ছি না, আমি শুধুমাত্রই লেবুর রস দিয়েই কাটাচ্ছি। আর দেখো, অনবরত চামচটা নাড়ার পরে দেখো দুধটা তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে কেটে ছানাটা বেরিয়ে আসছে। আর ওই জন্যেই আমি বলেছিলাম একটু ক্রিমওয়ালা দুধ হলে বেশি তাড়াতাড়ি ছানাটা বেশি পাওয়া যাবে, সেই কারণে। আর দেখো, এবারে দুধ থেকে আমাদের ছানাটা অনেকটা বেরিয়ে এসছে। এবার সেই ছানাটার সঙ্গে দুধটা রেখে দিলে, জলটা রেখে দিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, সেই জন্যে আমরা জলটাকে ছেঁকে বের করে দিচ্ছি। আর বের করে দিলেই শুধু হবে না, এবার ছানাটা আমরা সঙ্গে সঙ্গেই এটা ছাঁকার পরেই আমরা এইটাকে ঠান্ডা জলে একটু ভিজিয়ে উল্টে পাল্টে নেব। ছানাটাকে উল্টে পাল্টে ভালো করে আমরা এই ছানা থেকে লেবুর রসটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো আবার ছাঁকনির সাহায্যে পুরো জলটাকে ছেঁকে বের করে দিতে হবে। দেখো, এই যেইভাবে আমি করছি সেইভাবে তোমরাও করতে থাকবে, বা তোমরা ছাঁকনিও নিতে পারো বা কোনো কাপড় ছেঁড়া দিয়েও সে জলটাকে পুরো ভালো করে ছেঁকে পুরো জলটাকে বের করে দিতে পারো। দেখো, এইভাবে একটু ঝুলিয়ে রেখে দিতে হবে। আর তারপর দেখো, আমরা সব জলটা ঝরিয়ে পুরো আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ছানাটাকে। আর ছানাটাকে দেখো, প্রথমে আমি একটু আঙুলের সাহায্যে মানে এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। তারপর কিন্তু না, আঙুলের সাহায্যে করলে হবে না, কিন্তু এই ছানাটাকে প্রেস করতে হবে পুরো হাতের তালুর সাহায্যে ভালো করে ঘষে ঘষে এইটাকে ম্যাশ করে ফেলতে হবে, যাতে বেশ ভালো করে মিশে গেলে, যেরকম ছানাটা এখন একটু শক্ত শক্ত ভাব হয়ে রয়েছে, কিন্তু যত ম্যাশ করবে এইভাবে তালুর সাহায্যে ঘষবে তত কিন্তু বেশ ভালো করে মানে একটা নরম পাকের তৈরি হবে। এই পাকটাই কিন্তু আমাদের দরকার হবে। আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না, এই ভিডিওর মধ্যে থেকেই কিন্তু অনেক ছোটো ছোটো টিপস থাকবে, সেগুলো তোমরা স্কিপ করলে কিন্তু কিছুই পাবে না, আর ল্যাংচাটা ভালো করে তৈরি করাটা তোমরা করতে পারবে না। দেখো, ছানাটাকে আমরা ম্যাশ করতে করতে আমরা এখানে 1 চামচ, তার থেকে আর একটুখানি সামান্য বেশি আমরা একটু চিনি নিয়ে নিলাম। চিনিটাকেও দিয়েও আমরা ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখো, তারপরেই দিচ্ছি আমরা একটুখানি এলাচ গুঁড়ো, মানে একটা গোটা এলাচেই আমরা এলাচটা গুঁড়ো দিয়েছি। আর এখানে দিচ্ছি দেখো খাবার সোডা, যে খাবার সোডাটা দিয়ে আমরা এই 3টে উপকরণটা দিয়ে আপাতত বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর দেখো 2 চামচের মতন আমি চাল গুঁড়ি দিলাম, আবার 2 চামচ আমি এখানে ময়দা অ্যাড করলাম। পুরো 4 চামচের মতন আমাদের গুঁড়ির মতন গেল, মনে হয় 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ি। এবার সব কটা উপকরণকে ভালো করে আমি এইভাবে মেখে মেখে নেব। আর যদি এরকমভাবে মাখতে মাখতেই কিন্তু মানে তোমার মনে হচ্ছে যেন এখন শক্ত হয়ে রয়েছে, যেন কীরকম ছানাটা কেটে কেটে যাচ্ছে, কিন্তু এইভাবেই মাখতে মাখতে একদম পুরো সুন্দর একটা মোলায়েম একটা ডো তৈরি হবে। আর সবার শেষে দেখো, আমি 1 চামচের মতন একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আমি এটাকে বেশ ভালো করে আবার ম্যাশ করে নেব, যাতে তেলটা ওর সঙ্গে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো, এইভাবে আমি হাতের তালুর সাহায্যেই কিন্তু সব কিছু করতে হবে। যত বেশি ভালো করে ঘষে ঘষে ম্যাশ করা যাবে তত বেশি ডোটা তৈরি সুন্দর হবে, আর ল্যাংচাটাও একদম ফাটবে না। দেখো, এইভাবে আমি ভালো করে মেখে একদম ডোটা সুন্দর হয়েছে। দেখো, আঙুল দিয়ে করে দেখলাম একদম পুরো মিহি পেস্টটা বেশ সুন্দর আসছে। তারপরেই দেখো, ওর থেকে আমরা ছোটো ছোটো টুকরো করে আমরা ল্যাংচা আকারে শেপ করে গড়ে নেব। দেখো, আমার সব কটা ল্যাংচার মতন গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে এইটাকে আমরা তেলে একদম ভাজবো। তার আগে দেখো, আমি এখানে চিনির শিরা বানিয়ে রেখে দিয়েছি। চিনির শিরাটা 1 কাপ চিনির মধ্যে
আর তোমার 1.5 কাপের মতন আমি জল দিয়ে এই শিরাটা করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি তেলটা গরম করে, যখন আমি ছাড়বো তখন একটু তেলটা গরম থাকবে, তারপর তেলটাকে মানে আমরা আগুনটাকে আমরা একটুখানি কমিয়ে দেবো, লো হিটে করে নেব। আর সব কটা আমরা মিষ্টিটা দিয়ে দিলাম, ছানার যেগুলো তৈরি করেছিলাম। আর এখন কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, এটা দেওয়ার পরেই আমাদের কিন্তু কমিয়ে দিতে হবে, যাতে আমাদের এটা বেশ সঙ্গে সঙ্গে লালটা যাতে না হয়ে যায়। তারপর দেখো আমাদের যখন একটু কমিয়ে দেওয়ার পর এক পিঠে লালটা হয়েছে, তারপরে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে আমরা এপিট ওপিট করে সুন্দর করে একটা ব্রাউন কালার আসবে, মানে একদম খুব ভালো করে তৈরি করে ফেলবো। এইভাবে দেখো কালারটা কত সুন্দর কালার এসছে। এইভাবে কিন্তু হালকা আঁচেতেই আমাদের কিন্তু এপিট ওপিট করে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আর প্রথমেই ঘোরাতে যাবে না, তাহলে পুরোই ভেঙে যাবে। তারপরে দেখো এখানে আমাদের মানে ভাজা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রসের মধ্যে, গরম রসের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। রসটা কিন্তু ঠান্ডা না, রসটা গরম রসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখো সারা রাত আমরা রেখে দিয়েছিলাম, বা তোমরা 6-7 ঘন্টার মতো রেখেও তোমরা সার্ভ করতে পারো। আর পুরো দেখো রসটা পুরো টেনে আমাদের ফুলে একদম ডবল হয়ে গেছে। আর তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরমও হয়েছে, কত সুন্দরভাবে একদম রসটাও টেনেছে। আর তোমরা যদি সারা রাত মানে রসের সঙ্গে ভিজিয়ে রাখো, তাহলে তো আর কথাই নেই, একদম ফুলে খুব সুন্দর নরম একদম তুলোর মতন হয়ে যাবে। দেখো আমার ল্যাংচাটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে জিনিসটা, একদম নরমও হয়েছে, আর পুরো রসে পুরো এটা ফুলে ডবল হয়ে গেছে। চলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর ভিডিওটাকে অনেক অনেক বেশি শেয়ার করবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়।